ঈদগাহে কেন এসেছে? রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা লাইসাল ঈদু লিমান তাবাখখারা বিল উদ ফর দ্য পারসন দ্যাট ইউ ডিফেন্ডেড এন্ড কাম ব্যাক who is beautified by the beauty and the wonder। আমার কিছু কলেজের ভাইরা বাইক নিয়ে চলে যাবে কোথায়? এই যে একেবারে নদীর পারে। আবার কোথায়? একেবারে ইকো পার্ক। আবার কোথায়? ভাগে। রোজার কোনো খবর ছিল না, ওই বন্ধুর তারাবির কোনো খবর ছিল না, কিন্তু ঈদের দিন আসলে বাইকিং করে ঘোরার আনন্দটা বন্ধু ঠিকই है। टॉप फेमस स्कॉलर अल्लामा तारिक समीद मैंने बीवी को 3 तलाक देता है और बीवी को बड़ा मोहब्बत करता है, कोई ना कोई सॉरी और माफ को मुत्ताकीन। যেই বান্দা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তাকে ভালোবাসি। যেই বান্দা আমি আল্লাহকে ভালোবাসে নেক কাজ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সঙ্গের সাথী হয়ে যাই। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا برد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان لا يلقى زوالا لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان لا يلقى زوالا। সকল প্রশংসার মালিক কে? একটু জবান খুলে বলে সকল প্রশংসার মালিক কে? যে আল্লাহ আমাদেরকে ঈদগাহে আসার তৌফিক দিয়েছে, ওই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? রমজানে রোজা রাখার তৌফিক দিয়েছেন কে আমাদেরকে? ঈদগাহে আসার তৌফিক দিয়েছেন কে? ঘুমানোর সময় শুকরিয়া আদায় করতে হবে কার? খাবারের সময় শুকরিয়া আদায় করতে হবে কার? বিড়ি খাওয়ার সময় শুকরিয়া আদায় করতে হবে কার? হায় হায় আব্বাজানেরা রোজা রেখে ক্লান্ত হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আমাদের রমাদানের ইবাদত গুলোকে কবুল আর মঞ্জুর করে নিন, সকলে বলেন আমিন। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই যে রমাদান মাসকে আমরা অতিবাহিত করেছি, আল্লাহ বলে বান্দা আমি এই মাসে কুরআনুল কারীম নাযিল করেছি। কি করেছি? কেন? আল্লাহ বলতেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, আর তোমাদের মধ্যে যারা রমাদান পাবে তারা যেন রোজা রাখে। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, কিন্তু যারা সফরের ভিতরে থাকবে অথবা অসুস্থতায় থাকবে তারা রমাদানের রোজাকে যেটা ছেড়ে দিয়েছে সেটা অন্য দিন আদায় করবে। বুঝাইতে পারলাম? যাদের রমজানের রোজা ছুটে গিয়েছে তারা এই রোজাটাকে অন্য দিন আদায় করবে। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ, রমাদান মাস শেষ, এরপরে তারা তাকবীর বলবে। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, তাকবীর বলতে বলতে তারা ঈদগাহের দিকে আসবে। আর এটা কেন? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য। কুরআন বলে তোমরা তাকবীর বলবা, আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায় ঈদের নামাজ হলো বান্দার জন্য শুকরিয়া আদায় স্বরূপ, অর্থাৎ ওয়াজিব নামাজ। এটা বান্দা আদায় করার জন্য ঈদগাহে চলে আসে। ঈদগাহে কেন আসলাম কোরআন থেকে আমরা জানতে পেরেছি তো, শুকরিয়া আদায় করার জন্য। আমরা ঈদের সালাত আদায় করার জন্য এসেছি। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি ঈদের দিন ঈদের নামাজ আদায় করার জন্য বাসা থেকে বের হয়েছেন। এরপরে ঈদের খুতবা দিতে গিয়ে তিনি বলেন
ইয়া আইয়ুহান নাস সুমতুম 30 ইয়াওমান লিল্লাহ, হে মানুষ তোমরা দীর্ঘ 1 মাস আল্লাহ তাআলার জন্য রোজা রেখেছো। এরপরে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেন ওয়া কুনতুম লিল্লাহি 30 লাইলাতান, শুধু রমজানের রোজা রেখেছো বিষয়টা এরকম নয়, রমাদানের রাতের বেলায় তোমরা 30 দিন 29 দিন তারাবির নামাজগুলো আদায় করেছো। ওয়া খারাজতুমুল ইয়াওমা তাতলুবুনা ইয়াতাকাব্বালা মিনকুম, এরপরে ঈদের নামাজ আদায় করার জন্য ঈদগাহে চলে এসেছো। কেন তোমরা জানো নাকি? মানে উনি এই ঈদগাহে বসে মুসল্লিদেরকে প্রশ্ন করেছেন আমরা ঈদগাহে কেন এসেছি। তখন মুসল্লিদেরকে প্রশ্ন করার পরে তিনি নিজেই বলে দিয়েছেন যে আমরা ঈদগাহে এসেছি এজন্য যে এই যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ 1 মাস রোজা এবং তারাবির নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। বাকি যে 11 মাস আছে 6 মাস এই দোয়া করব, আল্লাহ যেই পরিমাণ ইবাদত বন্দেগী আমরা করেছি তুমি কবুল করে নাও। দ্বিতীয় যে 5 মাস আমাদের হাতে থাকবে এই 5 মাস দোয়া করব, আল্লাহ আগামী রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দান করুন। কিন্তু বিষয়টা একটু ভিন্ন ধরনের দেখা দেয়। আমরা ঈদগাহে আসি খুব আনন্দ নিয়ে, খুব নতুন সাজে সেজে আসি, আর ঈদের আনন্দে এমন ভাবে মেতে উঠি কিসের শুকরিয়া কিসের কৃতজ্ঞতা সব কিছু ভুলে যাই। মিশকাত শরীফের একটা উর্দু সরা আছে মাতাহির হক, এই কিতাবের ভিতরে একজন আরবি কবি তিনি সুন্দর একটা কবিতা বর্ণনা করেছেন। তিনি বলেন লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদ ইন্নামাল ঈদু লিমান আমিনাল ওয়াঈদ। বন্ধু ঈদের আনন্দ তোমার জন্য হতে পারে না যে তুমি নতুন পোশাক পরিধান করে ঈদগাহে চলে আসবা আর তুমি আল্লাহর ধমক থেকে বাঁচতে পারো নাই। It is not for the person who colors a new person. তিনি বলতেছেন যে তুমি আল্লাহ নতুন পোশাক পরিধান করে সুন্দরভাবে তুমি ঈদগাহে চলে এসেছো আর তুমি বলতেছো যে আমার ঈদের আনন্দটা আমার জন্যই। নো, ঈদের আনন্দ তোমার জন্য নাই, ইট ইজ ফর দ্য পারসন। ঈদের আনন্দতে ওই ব্যক্তির জন্য who is surprised and punishment of Allah, যে আল্লাহ রাব্বুল আলামিনের ধমক থেকে বাঁচতে পেরেছে। বোঝা গেল নতুন পোশাকের মাধ্যমে ঈদের আনন্দ পাওয়া যায় না। ঈদের আনন্দ যদি পেতে হয় তাহলে অবশ্যই আমাকে রমাদানের রোজা আদায় করার দরকার ছিল, কি বলেন ঠিক কিনা? নতুন পোশাকের মাধ্যমে আমার ঈদের আনন্দ আসবে না। ঈদের আনন্দ আসবে যদি আমি রমাদানের তারাবিগুলো আদায় করতে পারতাম, কি বলেন ঠিক কিনা? দেখেন আরো খুব মজার কথাগুলো তুমি ব্যক্ত করেছেন। এরপরে দ্বিতীয় নাম্বার তিনি বলতেছেন লাইসাল ঈদু লিমান তাবাখখারা বিল উদ ইন্নামাল ঈদু লিত্তাইবিল্লাযী লা ইয়াউদ। ঈদের আনন্দ বন্ধু তোমার জন্য নয় যে ব্যক্তি সুন্দরভাবে আতর সুরমা লাগিয়ে ঈদগাহে এসে যায়। না না, ঈদের আনন্দ তো ওই ব্যক্তির জন্য হবে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে পুনরায় গুনাহের পথ থেকে ছেড়ে সঠিক পথে চলে আসে। কেউ বলেন কথা বলেন ঠিক কিনা? ঈদের আনন্দ আতর সুরমা লাগানোর জন্য নয়। ইট ইজ নট ফর দ্য পারসন দ্যাট ইউজ পারফিউম। আতর সুগন্ধের মাধ্যমে আপনার ঈদের আনন্দ আসবে না। ইট ইজ ফর দ্য পারসন, ঈদের আনন্দ ওই ব্যক্তির জন্য আসবে হি রিপেন্টেড এন্ড কাম ব্যাক, যে তওবা করে নতুন করে আল্লাহর পথে ফিরে আসে। সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় লাইনে তিনি আরো খুব সুন্দর একটা কথা বলতেছেন, দেখেন লাইসাল ঈদু লিমান তাযায়্যানা বিজিনাতিদ দুনিয়া ইন্নামাল ঈদু লিমান তাযাওয়াদা বিজাদিত তাকওয়া। তিনি বলতেছেন ঈদের আনন্দ দুনিয়ার সুশোভিত করার মাধ্যমে, নিজেকে পরিপূর্ণ করার মাধ্যমে বন্ধু তুমি ঈদের আনন্দ পেয়ে যাবা না, বরং ঈদের আনন্দ প্রকৃত আনন্দ তো ওই ব্যক্তির জন্য হবে যে নিজের তাকওয়া নামক দিনের যে একটা আত্মা আছে, আত্মাকে পরিশুদ্ধ করতে পারছে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি
নিজের আত্মাকে রমাদানের মাধ্যমে পরিশুদ্ধ করতে পেরেছে, তার জন্য ঈদের আনন্দ। It is for the person, কি বলে, তাকওয়ার মাধ্যমে, তাওবার মাধ্যমে ফিরে এসেছে, তার জন্য ঈদের আনন্দ। এবং ঈদের আনন্দ তো ওই ব্যক্তির জন্যই হবে যে নিজের তাকওয়া নামক নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে, তার জন্য ঈদ। Who is beautified by the beauty and the world, দুনিয়ার সুশোভিত করার মাধ্যমে, দুনিয়ার সাজসজ্জার মাধ্যমে নিজেকে সুন্দর করার মাধ্যমে ঈদের আনন্দ আমার জন্য হবে না। ঈদের আনন্দ আমার জন্য তখনই হবে যখন আমি আত্মাকে পরিশুদ্ধ করতে পারবো। এরপরে কবিতার ভিতরে 4 নম্বর লাইনের ভিতরে তিনি বলেন, লাইসাল ঈদু লিমান রাকিবাল মাতায়া ইন্নামাল ঈদু লিমান তারাকাল খাতায়া। বন্ধু, ঈদের আনন্দ ওই ব্যক্তির জন্য নয় যে প্লেনে চড়ে, বরং ঈদের আনন্দ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি গুনাহ ছেড়ে দেয়। It is for the person, it is for the person he booted and come back, who booted and fled, যে প্লেনে আরোহণ করে। বন্ধু, তোমার জন্য ঈদের আনন্দ হবে না, ঈদের আনন্দ হবে ওই ব্যক্তির জন্য that lives in, যে গুনাহ ছেড়ে দেয়। এখন কথা হলো, আমরা তো প্লেনে কেউ আরোহণ করি না, কিতে আরোহণ করি? এই যে দেখবেন ঈদের দিন, ঈদের নামাজটা শেষ, আস্তে করে আমার কিছু কলেজের ভাইয়ারা বাইক নিয়ে চলে যাবে কোথায়? এই যে একেবারে নদীর পারে, আবার কোথায় একেবারে ইকো পার্কে, আবার কোথায় ভাগে। এই যে আনন্দ, অথচ দেখবেন রমাদান মাস ছিল, বন্ধুর রোজার কোনো খবর ছিল না, ওই বন্ধুর তারাবির কোনো খবর ছিল না, কিন্তু ঈদের দিন আসলে বাইকিং করে ঘোরার আনন্দটা বন্ধু ঠিকই নেয়। কলিজার টুকরা ভাইয়ারা, তরুণ ভাইয়ারা, আমরা একটু প্রতিজ্ঞা নেই, আগামী রমাদানকে একটু কাজে লাগাইতে হবে। এরপরে দেখেন, আসেন সর্বদা সব সামনে আসেন, সুন্দরভাবে এভাবে যে তাকওয়া নামক অর্জন গুণের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করতে পারছে, ওই ব্যক্তির জন্য ঈদের আনন্দ, ওই ব্যক্তির জন্য ঈদের আনন্দ। যে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পেরেছে, ওই ব্যক্তির জন্য ঈদের আনন্দ। যে রমাদানের রোজা রেখে আল্লাহর হুকুম পালন করে আল্লাহর নৈকট্য লাভ করতে পেরেছে। আমরা যারা পারি না, আমাদের কি ঈদের আনন্দ নাই? না বন্ধু, অবশ্যই আমাদের জন্য ঈদের আনন্দ থাকবে, যদি একটু প্রতিজ্ঞা করে নেই আগামী রমাদানগুলো আমরা সুন্দরভাবে আদায় করব, তারাবিগুলো সুন্দরভাবে আদায় করব। এই প্রতিজ্ঞা আমরা করতে পারি তো ইনশাআল্লাহ? আগামী বছর হায়াতে বাঁচলে আমরা রমাদান এবং তারাবি আদায় করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আলোচনার দ্বারা এতটুকু বুঝলাম যে 1 নম্বরে বান্দার দিনে যখন তাকওয়া, আল্লাহর ভয় থাকবে, ওই বান্দা কোনো প্রকার নেক আমল ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক কিনা? তাকওয়ার 2টা ডেফিনিশন আমরা হাদিস থেকে জানবো ইনশাআল্লাহ। একবার হযরত ওমর ইবনুল ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি মাজালিসে বসে এরকম ভাবে মুসল্লিদেরকে দ্বীনি আলোচনা করতেছিলেন। এক পর্যায়ে প্রশ্ন আসলো, মা তারিফুত তাকওয়া, ওমর তুমি আমাদেরকে বলো তাকওয়াটা কি? সবাই ওমর এই জিজ্ঞেস করার পরে সবাই এক একটা প্রশ্ন বলতেছেন যে হ্যাঁ তাকওয়া এইটা, আরেকজন বলতেছে তাকওয়া তো আল্লাহর ভয়, এই সে অনেকে অনেক উত্তর দিয়েছে। কিন্তু এক কর্নারে বসা ছিল হযরত উবাই ইবনে কাব। সাহাবীর নাম কি? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি চুপচাপ বসে থাকেন। আপনারা দেখবেন যারা একটু জ্ঞানী বিচক্ষণ তারা কথা একটু কম বলে, কি বলে ঠিক কিনা? তো হযরত ওমর ভাবলেন তিনি চুপ কেন? হযরত ওমর মেম্বার ছেড়ে নিজে কাছে গেলেন, যাওয়ার পরে তিনি জিজ্ঞেস করলেন হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি প্রশ্ন করে বসলেন, হে কাব, তুমি তাকওয়া ডেফিনিশন ব্যাপারে আমি যখন প্রশ্ন করলাম তুমি চুপ কেন ছিলে, সাইলেন্ট কেন থাকলে? তখন বললেন যে একটা কারণ আছে। তাহলে তুমি আমাদেরকে বলো তুমি কেন চুপ রইলে, আর তাকওয়া মূলত কি? প্রশ্নটা আমাকে দাও, উত্তরটা দাও। তখন হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ওমর তুমি কি এমন গিরিপথ থেকে হেঁটেছো কখনো যেই পথের চতুর্পাশে কাটা, নিচেও কাটা, এমন পথ থেকে তুমি কখনো হেঁটেছো? How was the style and what? হাঁটার
সময় তোমার স্টাইলটা কেমন ছিল? হযরত ওমর বলতেছেন, আরে আমি যখন হাঁটছি ওরকম পথে, তখন হাতে একটা লাঠি নিয়েছি। কে নিয়েছি? একটা লাঠি নিয়েছি, এবং পায়ের ভিতরে সুন্দরভাবে বুট পরেছি, যাতে করে ওই কাঁটাগুলো আমাকে বিদ্ধ করতে না পারে, আমাকে আক্রান্ত করতে না পারে, এফেক্ট করতে না পারে, এজন্য আমি সেফটিং করেছি। তো হযরতে ওমর জিজ্ঞেস করলেন, আরে তুমি এই প্রশ্নের সাথে তোমার ওই কথার সাথে কিসের মিল? আমি জিজ্ঞেস করলাম, তাকওয়া কি? তুমি এই কথা বললো কেন? তখন তিনি বললেন, বন্ধু ওমর, দুনিয়ায় চলার ভিতরে তুমি হালাল পাইবা, হারাম পাইবা, দুইটাই একসাথে মিশ্রণ পাইবা, মিক্স পাইবা। কিন্তু তুমি গিরিপথে হাঁটার সময় যেমন ভাবে নিজেকে সেফটিং করার জন্য হাতের ভিতরে লাঠি নিয়েছো, এরপরে পায়ের ভিতরে জুতা পরেছো, জানো যে তো হাতে করে কোনো কাঁটা তোমাকে বিদ্ধ করতে না পারে, ঠিক তেমনি ভাবে দুনিয়ার ভিতর চলবা, কোথাও হালাল পাইবা, কোথাও হারাম পাইবা, এগুলোর সম্মুখীন তুমি হবা। কিন্তু তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে অর্জন করো, তাহলে তোমার জন্য এটাই হলো তাকওয়ার 1 নম্বর পরিচয়। সুবহানাল্লাহ। 1 নম্বর পরিচয় কি? সব কিছু দুনিয়ায় পাবো, কিন্তু যদি নিজেকে সেফটিং করতে পারি, এটাই হবে তাকওয়ার পরিচয়। এরপর দেখে 2 নম্বর পরিচয়, খুব সুন্দর একটা কথা। তাকওয়ার দ্বিতীয় ডেফিনেশন হলো যে একজন ব্যক্তি সব সময় একটাই চিন্তা করবে, কেউ না দেখুক, দেখে কে? আল্লাহ। আজকের একটা কথা আপনারা বলেই দে, মনে এসে বলেছে, আজকে যদি সরকারি মহল সহ সকল মানুষ যদি এই চিন্তাটা করতো, কেউ না দেখে, দেখে একজন কে? আল্লাহ, দেখতে বাংলাদেশ পবিত্র হয়ে যেত, সোনার বাংলাদেশ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এখন কথা প্রশ্ন হয়, হুজুর ঘুষ সুদ ইত্যাদি খেয়াল আমরা পাবলিকরাই করি, আপনারা কিছু করেন না? আজকে মৌলবীরাও কি ঘুষ খায়, সুদ খায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে ভয় পাচ্ছেন, বাস্তবতা দেখাইতেছি। পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার আল্লামা তারিক জামিল হাফিজাহুল্লাহ, নাম কি? আল্লামা তারিক জামিল হাফিজাহুল্লাহ, তিনি আলোচনার ভিতরে একদিন একটা ঘটনা বলতেছেন, খুব সংক্ষেপে বলে দিচ্ছি। তিনি বলতেছেন, একজন যুবক এক মৌলবী মুফতি সাহেবের কাছে গিয়েছেন। কথাটা আরো স্পষ্ট বুঝবেন। আজকে মৌলবীদের কাছে যদি টাকা আসে, মৌলবী তার দল চেঞ্জ করে ফেলে, মৌলবী তার মত চেঞ্জ করে ফেলে, মৌলবী এমনকি তার ফতোয়া চেঞ্জ করে গেলে, ঠিক কিনা? মৌলবী তার ফতোয়া চেঞ্জ করে ফেলে। হ্যাঁ, এবার এক যুবক এসে মুফতি সাহেবের কাছে প্রশ্ন করলেন, খুব অধিক আকাঙ্ক্ষা নিয়ে আসলেন, এসে বলতেছেন, মুফতি সাহেব, পাকিস্তানের ভাষা তো উর্দু ভাষা। কি ভাষা? उर्दू भाषा। तो उर्दू भाषा দিয়ে বলতেছেন, मुफ्ती साहब मैंने बीवी को 3 तलाक देता है और बीवी को बड़ा मोहब्बत करता है, कोई ना कोई तरीका देता है। বলতেছে, মুফতি সাহেব বিবিকে 3টা তালাক দিছি, বিবিকে খুব ভালোবাসি, কিন্তু তালাক দিয়ে দিছি কি 3টা, কোনো না কোনো পদ্ধতি আছে কি? একটু বলেন, একটু বলেন। মুফতি সাহেব বলতেছে যে, ভাই আই এম রিয়েলি সরি, আমারে মাফ কর, আমারে বাঁচা, আমার কাছে কোনো পদ্ধতি নাই, 3 তালাক দিছি, তালাক, ওটা বাঁচানোর কোনো টাইম নাই। যুবক বাসা থেকে বের হয়ে চিন্তা করতেছে কি করণ যায়, কিছু তো একটা করতে হবে, তালাক দিয়েছি, কিছু তো করতে হবে। যুবক আসলে পানি ব্যাগের দিকে হাত দিলেন, পানি ব্যাগ থেকে এভাবে কিছু নোট বের করলেন, বের করা মুফতি সাহেবের কাছে, সাহেব মেরে হাদিয়া দিতে হয়, আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি কি নিয়েছিস? এরপর মুফতি সাহেব হাতে টাকাটা নিলেন। এবার বাবা কি বলছিস আগে বল, আগে তুই কি বলছিলি, আমি তো শুনি না ভালো করে। বলতেছে, মেরে বিবি কো 3 তালাক দিতে হয় আর ফ্যামিলি কো 3 তালাক দিতে হয়। শুধু বিবি কে না, মুফতি সাহেব ফ্যামিলিরও 3 তালাক দিছে, কই না কই তরিকা বাতা দাও, আমার কোন একটা পদ্ধতি বলে যে বাঁচানোর জন্য। মুফতি সাহেব বলতেছেন, মেরে দোস্ত তুমি তো বড় ঝুটলা করতে হয়, বেয়াটা ভুল করে ফেলেছো। কি ভুল করে ফেলেছো? তোমার তালাক হয় না স্ত্রীকে। এটা কেমন করতে তালাক হয় না? তালাক তো 3টে দিছি, শুধু 3টে না, 14 গোষ্ঠীতে তালাক দিছি, ওই বোনা কি লেগে? কয় না, তালাক হয় নাই। এবার বলছে, জালালাইন জামাতে হেদায়েত এর একটা কিতাব পড়া, 2য় খণ্ডের ভিতরে একটা কথা আছে যে আরবি ভাষা এমন একটা সেন্সিটিভ ভাষা, একটা অক্ষর যদি পরিবর্তন হয়ে যায় পুরো মানা পরিবর্তন হয়ে যায়। আর তুমি যখন আমাকে বলছো যে আমার বিবিকে আমি তালাক দিয়েছি, তালাক তালাক, তালাকের শেষের অর্থ হলো কফ,
আর ওই যুবক ভাই বলছে তালাক কাপ দিয়ে। তো তুমি যখন কাপ দিয়ে বলছো তালাক হয় না, অর্থ পরিবর্তন হয়ে গেছে, তোমার স্ত্রী তালাক হয় না। বুঝাইতে পারলাম? মৌলবীর কাছে টাকা দেওয়ার কারণে কি হয়েছে, মৌলবীর ফতুয়া চেঞ্জ হয়ে গেছে। বর্তমানে এমন মৌলবী বাংলাদেশে আছে না নাই? আমি নিজেও মৌলবীর কথা কেন বলবো? আমি কি মৌলবীর শত্রু? না। আল্লাহ রাব্বুল আলামিন এমন মৌলবীদের থেকে আমাদেরকে পানা দিয়ে, কথা বলেন ঠিক কিনা? এক নম্বর কথা হলো, মৌলবী যে আল্লাহকে ভয় করবে বিষয়টা এমন নয়। মৌলবী যেমনি ভাবে আল্লাহকে ভয় করা দরকার, বন্ধু তোমার জন্য আল্লাহকে ভয় করা দরকার। তুমি পাবলিক, তুমি কি আল্লাহকে ছেড়ে দিবে? তোমাকে না। তুমি দিন শেখো নাই, তুমি দিন বুঝো না, এই জন্য কি আল্লাহ তোমাকে ছেড়ে দিবে? না বন্ধু, না। তোমার জন্য যেমন বিচারের কাঠগড় আল্লাহ তারা প্রস্তুত করে রেখেছেন, ঠিক তেমনি ভাবে মৌলবীর জন্য আল্লাহ বিচারের কাঠগড় প্রস্তুত করে রেখেছেন। কি বলে ঠিক কিনা? ভয় আল্লাহ কি সবার জন্য সমানভাবে করতে হবে? কথা বলেন ঠিক কিনা? ভয় করার পরে উপকার আছে না নাই? ফায়দা তাকওয়া অবলম্বনকারীর জন্য স্বয়ং কোরআন থেকে আমরা জানবো, যদি সময়ের ভিতরে আমরা ক্যাপচার করতে পারি ইনশাআল্লাহ। এক নম্বর, তাকওয়া অবলম্বনকারীকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। কথা বলেন কে ভালোবাসে? আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। আচ্ছা বাবাজি, যদি আল্লাহ বান্দাকে ভালোবাসে, ওই বান্দার জন্য আর কিছু দরকার আছে কি? আর কিছু দুনিয়ার দরকার নাই। সূরা তাওবার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যেই বান্দা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করলে ভালোবাসবেন কে? আল্লাহ। এরপরে দেখেন 2 নম্বর, আল্লাহকে যদি আপনি একটু ভয় করতে পারেন, স্বয়ং আল্লাহ আপনার বন্ধু হয়ে যাবে। সূরা নাহলের ভিতরে 128 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। যেই বান্দা আমি আল্লাহকে ভালোবাসে, নেক কাজ করে, ভালো কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সঙ্গের সাথী হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করলে সঙ্গের সাথী কে হবে? স্বয়ং আল্লাহ। আপনার কি বেজার নাকি, মনে কষ্ট নাকি? ঈদের দিন একটু হাসি খুশি না থাকলে তো ভালো লাগে না। হাই হাই, সবার বুকটা কেমন বেজার। যত কষ্ট থাক, বান্ধা দুনিয়া চলবে, বিপদ আসবে, আপদ আসবে, বালা মুসিবত আসবে, কিন্তু খুশি মনে আল্লাহকে কৃতজ্ঞতা জানাইতে হবে কি হবে না? একটু হাসি দিয়ে আল্লাহকে দেখান। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মুখে হাসিও আছে সবার, দেখা যাইতেছে। আচ্ছা, আল্লাহ বলতেছে যে তাকওয়া অবলম্বন করবা বান্দা, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। তাকওয়া অবলম্বন করো বান্দা, আমি আল্লাহ তোমার সঙ্গে সাথে হয়ে যাব। 3 নম্বরে, তাকওয়া অবলম্বন করবা বান্দা, দুনিয়ায় ভয় নাই, আখিরাতেও ভয় নাই। দেখেন সূরা আরাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 35 নম্বর আয়াতে বলেন, ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, বনি আদম, তোমাদের মধ্য থেকে তোমাদের নিকট একজন নবী আসে, যে তোমাদের নিকট আমার আয়াত সমূহ বর্ণনা করে। ফামানিত্তাকা, আল্লাহ শব্দ চান করেছে, যেই বান্দা আমি আল্লাহকে ভয় করে, ও আসলাহা, নিজের আমলগুলো সংশোধন করে নেয়, সংশোধন করে নেয়, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওই বান্দার দুনিয়ায় কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। 3 নম্বরে বলতেছেন খুব মজার কথা, যে বান্দা আল্লাহকে ভয় করবে, ওই বান্দার জন্য আল্লাহ আসমান জমিনের দরজা খুলে দেবেন। সুবহানাল্লাহ। সূরা আরাফের ভিতরে আল্লাহ 96 নম্বর আয়াতে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, গ্রামবাসী যদি ঈমান আনতো এবং ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম, তাকওয়া অবলম্বন করত, তাকওয়ার পথগুলো বেছে নিত, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, বান্দার জন্য দুনিয়ায় কোনো ভয় নাই। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আসমান এবং জমিনের দরজা আমি আল্লাহ বান্দার জন্য খুলে দেই। সুবহানাল্লাহ। ফিনিশিংটা একটু নিয়ে নেই আমরা। তাকওয়ার 10টা ডেফিনিশন, অর্থাৎ 10টা আমরা সংজ্ঞা এবং পরিচয় জানতে চেয়েছিলাম, সময়ের অভাবে আমরা 4টা জেনে পেরেছি। সব কথার এক কথাই, বান্দা আল্লাহকে ভয় করবে। কি বলে ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ঈদের দিন যখন বান্দা ঈদগাহে আসে, তখন ফেরেশতাদেরকে আল্লাহ বলেন,
মা জাযাউ আজরিন আইওয়াফা আমালুহু, ফেরেশতা বলো যেই বান্দা রমাদানের রোজা আদায় করে ঈদগাহে গেল ওই বান্দার পুরস্কার কি হবে? আল্লাহ আপনি নিজেই জানেন। এরপরে আল্লাহ নিজে কসম খেয়ে বলেন, বান্দা যারা রমাদানের রোজা রেখে তারাবি কোরবান আদায় করে ঈদের নামাজ আদায় করার জন্য ঈদগাহে আসলো, আমি আল্লাহর ইজ্জতের কসম শপথ করে বলি ওই বান্দার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে দেখেন গুনাহ ক্ষমা করলেন আল্লাহ বলে বাদদালতু সাইয়্যাতিন হাসানাত, গুনাহ ক্ষমা করে বান্দার আমলনামা আমি নেক দ্বারা পরিপূর্ণ করে দেই। সুবহানাল্লাহ। এরপরে বলে ফেরেশতারা মরে মরে দাঁড়ায় দাঁড়ায় বলে ইরজিউ মাগফুরাল লাকুম, ইমানদার রোজাদার ঈদের নামাজের মুসল্লি বাসায় ফিরো। কেমনে যাবা জানো? ইরজিউ মাগফুরাল লাকুম, আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য বাবা রমাদান পেয়েছি আমরা, কম বেশি অনেকে আমল করেছি, রমজান চলে গেছে আমরা একটু চেষ্টা করব আমল করার জন্য। আর সর্বোপরি আল্লাহর ভয় যদি আমার ভিতরে থাকে সব আমলের ভিতরে বরকত পাবে ইনশাআল্লাহ।